চলো এখন আমাদের কাছে এই অঙ্কটা ছিল, যেটা আমরা দেখছি যে এখানে এ বলা হয়েছে ইউনিট ভেক্টর, তার মানে আমরা প্রথমে ধরে নিতে পারি এর মড হচ্ছে 1। এখন এটা একটা রিলেশন আমাকে দিয়ে দিয়েছে, তো ওকে আমরা ইনটু করব ফিজিক্সের মতো না। এক্স ডট এক্স মাইনাস এক্স ডট এ মাইনাস এটা হচ্ছে প্লাস এক্স ডট এ মাইনাস এ ডট এক্স মাইনাস এ ডট এ ইজ ইকুয়াল টু 8। তাহলে এক্স ডট হচ্ছে মড এক্স স্কয়ার, এটা হচ্ছে এক্স ডট এ, আর এ ডট এক্স আর এক্স ডট এ একই কথা, এটা হচ্ছে মড এ স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে মড এক্স স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, মড এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে মড এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো? শুধু 3 লিখবো। ওয়াই নট মাইনাস 3 লিখছি না কেন বলো তো? স্যার লেংথ মাইনাস কখনো কেন লিখছি না বলো? কখনো নেগেটিভ হবে না বুঝতে পারেনি? স্যার ম্যাগনিটিউড মাইনাস হবে না, নেগেটিভ হবে না। কারণ ম্যাগনিটিউড, কোন ম্যাগনিটিউড মানে হচ্ছে ভেক্টর লেংথ। এটা কিন্তু ডোন্ট কনফিউজ উইথ রিয়েল নাম্বারের কনসেপ্টের সাথে কনফিউজ করবে না। কিন্তু রিয়েল নাম্বারে ছিল একটা জিনিস, এখানে আছে আরেকটা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর লেংথ। Length of a vector cannot be negative, that's why it cannot be taken as the minus. Question number 14 এ কি বলা হয়েছে সেটা হচ্ছে একটা ভেক্টর দিয়েছে, এটা হচ্ছে 3i minus 6j plus 2k। ভুল লিখলাম? হ্যাঁ না ঠিক আছে, বলা হয়েছে। দেন কোশ্চেন নাম্বার আমরা 16 করব। হ্যাঁ, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 16 করব। তো আমরা বলা হয়েছে এই ভেক্টরটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এর সাথে কি কি অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা তোমাকে লিখতে বলেছে। দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ভেক্টর উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, উইল সলভ ইট। তো প্রথমে তো আমরা জানি যে এখানে যদি ধরে নেই it makes an angle alpha, beta, gamma with the x, y, z axis respectively, then আমরা জানি যে আমাদের কাছে a1 is equal to, আমাদের কাছে ফর্মুলা আছে a1 is equal to mod a cos alpha, isn't it? এখানে a1 হচ্ছে তোমার 3, তার মানে 3 is equal to mod a. what is mod a? তো mod a টা বের করে নেই। mod a হচ্ছে এখানে 9 plus 36 plus 4 into cos alpha, অর্থাৎ 3 is equal to 7 cos alpha হচ্ছে, এটা 7 হয়ে যাবে। That means cos alpha is equal to 3/7. Alpha is equal to cos inverse 3/7. Hence, the angle alpha is determined. Similarly, to find the other angles, you write. আমাদের কাছে ছিল a2 is equal to ছিল mod a cos beta, and that will give you a2 কত এখানে? a2 হচ্ছে -6 কিন্তু, তার মানে -6 is equal to 7 cos beta. Therefore, beta is equal to একবার লিখে দিচ্ছি cos inverse -6/7। এবার হচ্ছে a3 আমরা জানতাম যে mod a cos gamma, অর্থাৎ a3 হচ্ছে এখানে কত 2 is equal to 7 cos gamma, therefore gamma is equal to cos inverse 2/7। এইটা একটা রাস্তা। আরো একটা রাস্তা আছে এটা করার জন্য, সেটাও বলে দেবে। সেটা হচ্ছে আমরা কি চাইছি? আমরা চাইছি যে এই ভেক্টরটা এক্স ওয়াই জেড এর সাথে কি কি অ্যাঙ্গেল তৈরি করে। আমি একটা দেখাচ্ছি তোমাকে, আরেকটা কিভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ and এক্স অ্যাক্সিস যদি বের করা হয়, দ্যাট উইল বি অ্যাঙ্গেল বিটুইন এ and আই ক্যাপ। কেন? এর সাথে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল বের করব। এক্স অ্যাক্সিস একটা লাইন, তার সাথে তার অ্যাঙ্গেল হয় না, ছিল ওই ডাইরেকশনে যে ভেক্টরটা আছে। আমরা জানি এক্স ওয়াই জেড অ্যাক্সিস অ্যালং যেটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল ভেক্টর রয়েছে সেটা হচ্ছে আই জে কে। তার মানে এ ভেক্টরের সাথে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল বের করা আর এর সাথে আই ভেক্টরের অ্যাঙ্গেল বের করা একই কথা, না বুঝতে জিজ্ঞেস করবে। তাহলে এ একটা ভেক্টর, আই ক্যাপ একটা ভেক্টর, ওদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করছি। তাহলে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা cos আলফা, যদি আলফাটাকে অ্যাঙ্গেল ধরে নিই, তাহলে সেটা হচ্ছে a ডট আই ভেক্টর a ডট আই ডিভাইডেড বাই det a into det i।
তাহলে a ডট i যদি করো, এটা ছিল তোমার একটা ছিল i ভেক্টর, ঠিক আছে? i ভেক্টরের সাথে এই ভেক্টর ডট করো দিস ইনটু দিস, তার মানে সেটা 3 হয়ে যাবে। আর ডেটে হচ্ছে 7 আর mod i ক্যাপ হচ্ছে 1, দ্যাট মিন্স ইট বিকাম 3/7। সো আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 3/7। দেখো আগে তাই বেরিয়েছিল, এইভাবেও তুমি বের করে নিতে পারো। Then I'll go for next. Question number 16. You go through question number 16. You go through question number 16. First of all, read question number 16. সেখানে বলা হয়েছে find a vector a of magnitude 5√2, মানে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে √2, making an angle pi/4 with x-axis, pi/2 with z-axis and an acute angle theta with z-axis. এখানে একটাই প্রবলেম আছে যে আমি acute অ্যাঙ্গেলটা জানি না কত, সেটা given as theta। চলো আমরা সেটাকে সলভ করার জন্য প্রসিড করি। প্রথমে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। আমাদেরকে দেওয়া আছে 16 এ, এখানে ম্যাগনিটিউড অফ a ইজ ইকুয়াল টু 5√2 and it makes an angle কত pi/4, pi/2 and theta with x-axis। তাহলে আমাদেরকে ভেক্টরটা বের করতে বলা হয়েছে। আমরা বুঝতেই পারছি এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে pi/4, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে pi/2 and গামা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা। এবং আমরা এটাও জানি যে a1 ইজ ইকুয়াল টু mod a cos আলফা। অ্যাকচুয়ালি আমাকে এই ভেক্টরটা বের করতে হবে, আমি তো এই ভেক্টরটা জানি না। তো এই ভেক্টরটাকে তো আমরা এইরকম ধরি না, a1i প্লাস a2j প্লাস a3k। তার মানে এই ভেক্টরটা বের করার জন্য আমার a1 বের করতে হবে, a2 বের করতে হবে, a3 বের করতে হবে। তাই আমরা রিলেশন লিখছি, and a2 is equal to mod a cos beta and a3 is equal to mod a cos gamma। তো a1 জানি না আমি, mod a বুঝে গেলাম 5√2 into cos pi/4, a2 is equal to 5√2 cos pi/2 and a3 is equal to 5√2 cos theta। যেহেতু এখানে গামা অ্যাঙ্গেলটা আমরা জানি না, অর্থাৎ a1 তাহলে দাঁড়ালো কত 5, কারণ cos pi/4 হচ্ছে 1/√2, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এটা কত হবে 5√2 cos theta। ইন সাচ কেসেস আমরা যা পেলাম সেটা হচ্ছে a1i অর্থাৎ 5i plus 0j plus 5√2 cos theta k। I think you understand how does it come, but it is not the complete answer as theta is involved here, and moreover you see if you got to use তুমি এটাকে ইউজ করো না কিন্তু এখানে 5√2 কে। এখন যেহেতু আমরা দেখি না থিটাটাকে বের করতে পারেন, এটাই কিন্তু আনসার হওয়ার কথা। তো এখানে মডে যদি বের করি, আমরা এখন যা বের করেছি সেটা হচ্ছে 25 প্লাস এটা হচ্ছে 50 cos স্কয়ার থিটা তার রুট, which is given as 5√2, এটা given। তার মানে আমরা কি পাচ্ছি 25 প্লাস 50 cos স্কয়ার থিটা is equal to 50। তার মানে সেখান থেকে cos স্কয়ার থিটা যদি বের করি হাফ, that means cos theta is equal to plus minus 1/√2। তাহলে cos theta এর ভ্যালুটা যদি বসিয়ে দাও, ফাইনালি এখান থেকে যখন 0 তুমি দেখো cos theta এর ভ্যালু বসিয়ে দাও plus minus 1/√2, তখন এটা কি হয়ে যাবে 1/2 এর মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি বলবো plus minus 5k, that is the answer of the question answer। আমি একটু ওয়েট করবো, যদি কারো কোনো প্রশ্ন থাকে you should ask me। স্যার রয়েছে। If it is completed, then you go through question number 18. It's an important question according to me। So my dear students, get ready for that question।
So let's go for it. I think it's over. কোনো প্রশ্ন নেই? খুব সোজা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। চলো। A is a vector, B is a vector. কোশ্চেনটা কি? কোশ্চেনে বলা হয়েছে যে এক্সপ্রেস A বলেছে এক্সপ্রেস A as a sum of two vectors. One is parallel to B vector and another perpendicular to vector B. অনেক অনেক বইতে এরকম লেখে যে ডিকম্পোজ দ্য ভেক্টরে, ডিকম্পোজ মানে দুটো ভাগে ভাগ করো। ওকে, একটু ডিকম্পোজ করা মানে ভাগ করো একে। তো একটা ভেক্টরকে ভাগ করলে দুটো ভেক্টরই পাওয়া যাবে। ডিকম্পোজ ভেক্টর A in such a way into two parts, such a way that one is parallel to the vector B, another is perpendicular to vector B. আমরা লিখে নিলাম যে let A is equal to একে ডিকম্পোজ করলাম বা একে এক্সপ্রেস করলাম দুটো ভেক্টরের সাম হিসাবে। ওকে, and let এর মধ্যে x টা হচ্ছে প্যারালাল টু b and y টা হচ্ছে পারপেন্ডিকুলার টু b। বুঝতে পারছো, একে দুটো ভেক্টর সাম হিসেবে এক্সপ্রেস করতে করেছি, তার মধ্যে একটা নাকি b ভেক্টর সাথে প্যারালাল, ধরলাম একটা b এর সঙ্গে প্যারালাল আর y টা b এর সাথে পারপেন্ডিকুলার। এখন যেহেতু x প্যারালাল টু দ্য ভেক্টর b, it will imply that x is equal to some lambda into vector b অর্থাৎ lambda into I plus j plus k. This is number 2. It is very simple. আমরা জানি, আজকেও পড়িয়েছি, দুটো ভেক্টর যদি প্যারালাল হয় you can express one of them as a constant multiple of other. যেহেতু x এবং b parallel, you can write x is equal to lambda into b. But as you see, it is also required to know the value of x, the vector. কিন্তু আমরা x এখনো জানি না because lambda is still unknown here. Now, 1 implies a is equal to x plus y ছিল, সেখান থেকে a এর ভ্যালু ছিল 6i, বসিয়ে দিলাম প্রত্যেকের মান যাদের যাদের মান জানি। x আমরা যা পেয়েছি ল্যামডা দিয়ে বসিয়ে দাও, ল্যামডা i, ল্যামডা j, ল্যামডা k প্লাস y. y is still unknown to us, তাই y টাকে y রেখে দিলাম। Can you find y from here? Yes, y will be equal to এদিকে নিয়ে আসো 6 minus lambda into I minus of 3 plus lambda into j minus of 6 plus lambda into k. This is your y. So this is your x, this is your y. কিন্তু x এবং y কোনোটাই কিন্তু কমপ্লিটলি বের হয়নি, কারণ যেহেতু তুমি ল্যামডাটা এখনো জানো না। কিন্তু তুমি তো এটা জানো যে since y is perpendicular to the vector b, therefore y dot b will be equal to 0 and y dot b is 1. তুমি দেখো b কি ছিল তোমার, b ছিল তোমার I plus j plus k। তাহলে b এর সাথে y কে যদি ডট করো তাহলে কি হবে, যে 1 into 6 minus lambda plus এটা মাইনাস হয়ে যাবে minus 3 plus lambda into 1 minus 6 plus lambda into 1 will be equal to 0. On calculation you will get 6 minus lambda minus 3 minus lambda minus 6 minus lambda is equal to 0. ঠিক আছে, এখান থেকে আমরা দেখছি যে প্লাস 6 মাইনাস 6 ক্যান্সেল, তাহলে এখান থেকে 3 lambda is equal to minus 3 মানে lambda is equal to minus 1 বেরোলো। তো খুব মজা হলো, এখন যেহেতু lambda is equal to minus 1 বেরিয়ে গেছে, তার মানে এখন থেকে x ও বের করতে পারবে, y টাকেও বের করতে পারবে। তুমি দেখতেই পাচ্ছ বোর্ডে একটু স্পেসের অভাব আছে, তাই আমরা x টাকে এখানে বের করছি। সুতরাং x will be equal to lambda হলো minus 1 বেরিয়েছে, তাহলে x vector will be minus I plus j plus k and y will be equal to lambda value minus 1 বসাচ্ছ, y will be equal lambda value যদি minus 1 অর্থাৎ 6 minus lambda ছিল, সেটা হয়ে যাবে 7i minus lambda value minus 1 বসাচ্ছ minus 2j minus 5k। তো xy বেরিয়ে গেল। এখন xy বেরোনোর পরে কিন্তু কাজ শেষ না, তোমাকে বলেছে এক্সপ্রেস a as the sum of two vectors, তুমি এইভাবে তাকে এক্সপ্রেস করতে হবে। Therefore you will write a মানে 6i minus 3j minus 6k is equal to minus of I plus j, বা এরকম লিখো minus I minus j minus k plus
7i minus 2j minus 5k এই হচ্ছে তোমার আনসার। একে আমি দুটো ভেক্টর, এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, তাকে এক্সপ্রেস করেছে দুটো ভেক্টরের সাম হিসাবে। তার মধ্যে প্রথমটা হয়ে গেল এই বি ভেক্টরের সাথে প্যারালাল, আর দ্বিতীয়টা হয়ে গেল এই বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। অ্যাকর্ডিং টু মি ইটস অ্যান ইম্পর্টেন্ট প্রবলেম। আমি এখানে ওয়েট করছি। স্যার হয়েছে। ওকে, স্যার একটু স্যার হয়েছে। ঠিক আছে, দেখো এখানে নেক্সট কোশ্চেন বোর্ডে অলরেডি ডিসপ্লে হয়ে গেছে। এই দুটো অঙ্ক করছি, কোশ্চেন নাম্বার 19 এবং 20। কোশ্চেন নাম্বার 19 বইতে একটু ভুল ছাপানো হয়েছে, তাই আমি এগুলো ঠিক করে দিলাম। কোশ্চেন নাম্বার 19টাকে আমরা ঠিক করে দিয়েছি একটু। ইট ওয়াজ রংলি গিভেন ইন বুক। I think all of you are ready to solve our next question. So get ready. In our next question, you see you are given an information from which it is required to show that A is perpendicular to B. Also, you are given side by side that A, এগুলো দেওয়া ছিল বইতে, আমি আর লিখিনি। A not equal to 0 vector and B not equal to 0 vector, এরকম কিছু দেওয়া ছিল। তো যাই হোক, আমাদের বলা হয়েছে কি a plus b dot a plus b এগুলো সবই ভেক্টর নোটেশন থাকবে, is equal to mod a square plus mod b square। ডট করো তুমি, এটা ডট কিন্তু প্রমিনেন্টলি দেবে, বয়স্ক লোকেরা খেলা থাকে কিন্তু। হ্যাঁ, a dot b plus b dot a plus b dot b is equal to mod a square plus mod b square। তো তোমার a dot এটা হচ্ছে mod a square, দুটো সেম জিনিস, 2 into a dot b plus mod b square is equal to mod a square plus mod b square। তো বুঝতেই পারছো, mod a square per mod b square cancel যদি হয়ে যায়, 2 into a dot b becomes 0। That means a dot b is equal to 0। 0 means scalar 0, so it will indicate that a is perpendicular to b। Go through it। হয়ে গেলে বলতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়েছে। হ্যাঁ স্যার। Okay, now we'll go for question number 20. You read the question number 20. In question number 20, you are given that a plus b plus c is equal to 0 vector. A b প্রত্যেকটা ভেক্টর, ওদের সাম ভেক্টর হবে নিশ্চয়ই, তাই এবার 0 ভেক্টর দিয়েছে। Mod a is equal to 3, mod b is equal to 5, mod c is equal to 7. It is required to find out the angle between a and b. এখানে তোমাকে a এবং b এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে। তো সেটাই আমরা করব। তো তুমি এই মাত্র দেখলে যে এই যে a আর b পারপেন্ডিকুলার দেখালে, অর্থাৎ a এবং b এর মধ্যে অ্যাঙ্গেল বের করেছো, এবং সেটা করার জন্য কিন্তু a ডট তোমাকে কিন্তু আনতে হয়েছে। এটা মনে রাখবে, যখনই তোমাকে a এবং b দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলা হয়, you write the formula for cos theta, and in the formula of cos theta you will get a dot b। অর্থাৎ until unless you don't get the value of a dot b, you can't find the angle between a and b। It is a fact। Here also you see a dot b 0, সেখান থেকেই আমরা কনফিউজ করেছি a perpendicular to b, অর্থাৎ angle between a and b is 90 degree। সেখান থেকেই কিন্তু আমাকে এই কনফিউশনটা ড্র করতে হয়েছে। So whenever it is required to find out the angle between two vectors, এটা ভেবে নিতেই পারো যে ওই দুটো ভেক্টরের মধ্যে তোমাকে ডট আনতেই হবে। অর্থাৎ আমি এখানে চাইছি কি, যে কোথাও না কোথাও এটাকে ঘেটে ঘুটে আমরা এরকম কিছু বানাবো যে তার মধ্যে a ডট b এরকম একটা এক্সপ্রেশন আমি দেখতে পাবো। It's a technique, I am going to follow the technique, you also follow me। You can write the relation as a plus b is equal to minus c। Okay, so we can write it as a plus b dot a plus b
is equal to minus c dot minus c. It's a very simple issue. You try to handle it. একই জিনিস দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিলাম। এতে কি হবে দেখো, এখানে a প্লাস b আসবে, দেখবে এখন হবে এখানে a ডট a প্লাস a ডট b প্লাস b ডট a প্লাস b ডট b ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস c ডট c হয়ে গেল। এটা হচ্ছে মড a স্কয়ার, এটা হয়ে যাবে 2 ইনটু a ডট b, এটা হচ্ছে মড b স্কয়ার, এটা হচ্ছে মড c স্কয়ার। মড a স্কয়ার ভ্যালু বসিয়ে দাও, মড a স্কয়ার হচ্ছে কত 9। এটারও তো একটা ফর্মুলা হয় না, মড a মড b cos থিটা, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b আমরা ধরে নিয়েছি। দেখো এখানে থিটা লিখে দিয়েছি, মানে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। আর আমি তো বললাম যে a এবং b এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে তোমাকে a ডট b আনতে হবে। এখন দেখো a ডট b এসে পড়েছে, আমরা প্ল্যানটা এরকম ভাবে করে যে a ডট b আসে। যদি আমাকে বলতো যে তুমি এখানে a এবং c এর মধ্যে অ্যাঙ্গেল বের করো, তাহলে আমি কি করতাম, a প্লাস c কে রেখে b কে ওইদিকে পাঠিয়ে দিতাম। তারপর আমি দুই দিকে a প্লাস c ডট a প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস b ডট মাইনাস b এরকম করে দিতাম, তাহলে তো a ডট c আসতো। যদি আমাকে বলতো যে b এবং c এর মধ্যে অ্যাঙ্গেল বের করো, তাহলে b ডট c আমরা প্ল্যান করতাম। তো যাই হোক, এখানে চলছে মড b স্কয়ার হচ্ছে তোমার এখানে 25 আর মড c স্কয়ার হচ্ছে 49। প্রত্যেকের ভ্যালু বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। তো 9 আর 35 এর 25 মিলে হচ্ছে 34। 2 ইনটু মড a হচ্ছে 3, মড b হচ্ছে 5, cos থিটা এটা হচ্ছে 49। এখান থেকে আমরা দেখছি 30 cos theta is equal to 15, therefore cos theta is equal to half, and therefore theta is equal to pi by 3. Yes, this is the angle between the vectors a and b. অনেক অনেক প্রশ্নে জানো এটাও বের করতে বলা হয় a dot b, b dot c, c dot a. After solving the question or copying the question or solution from the book, you just think about the expression, how to find out the value of the expression. স্যার a প্লাস b প্লাস c কে আবার a প্লাস b প্লাস c দিয়ে ডট প্রোডাক্ট করে দিলে। ভেরি গুড, ভেরি গুড। একটা স্টুডেন্ট কি বলেছিল জানো, আমি বলছি, বলে স্যার আপনি তো একবার এখানে কি বের করেছেন বলুন। আমি কি বললাম, তো আমি a ডট b বের করেছি। একইভাবে আপনি b ডট c বের করুন, একইভাবে আপনি c ডট a বের করুন, তারপর সবগুলোকে অ্যাড করে দিন। তো সেটা নিশ্চয়ই বোকার মতো প্রশ্ন বা বোকার মতো একটা আনসার বলবো। তো সেটা খেয়াল রাখবে যে টেকনিক ইজ ইম্পর্টেন্ট whenever you solve the question। মানে তুমি ইচ্ছা করলে চাইলে সেখান থেকে শুধুমাত্র a ডট b আনতে পারো, তুমি চাইলে ইচ্ছা করলে b ডট c আনতে পারো, c ডট a আনতে পারো, আবার ইচ্ছা করলে তুমি চাইলে সবগুলোকেই তুমি কিন্তু আনতে পারো। সো দেখো আমি কি বলতে চাইছি, আমাকে এটা সবাই বেরিয়ে গেছে, বাকি কথাগুলো বুঝেছো। দেখো এখন অনেকে বলেছিল স্যার এখানে তো দেখো তুমি যদি না করতে এখান থেকে, আমাকে বলেছে এরকম স্টুডেন্ট, স্যার এটা তো 9 হবে, এখান থেকে 2 ইনটু a ডট b হবে, এটা হবে 25 হবে, এটা হবে 49 স্যার। তাহলে তুমি এখান থেকে 2 ইনটু a ডট b কত পেয়ে গেলে? আমি বললাম এটা তো 34, ওইদিকে চলে গেলে 15, তার মানে a ডট b ইজ ইকুয়াল টু সেটা হচ্ছে 15/2 পেয়ে গেল। তো স্যার তুমি যেভাবে a ডট b বের করেছো, ঠিক এইভাবে তুমি b ডট c ও বের করো, c ডট a বের করো, তার যোগ করো, তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে, তাই তো নাকি? আমরা এইভাবেও করতে পারি যে a প্লাস b প্লাস c ইটস এ জিরো ভেক্টর। এইভাবেই তোমরা করবে অ্যাকচুয়ালি, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0.0, মানে এটা হচ্ছে 0। ঠিক আছে, তারপর তোমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে, কিছু করার নেই। মাল্টিপ্লাই যদি করো কি আসবে আমি বলে দিচ্ছি, মড a স্কয়ার মড b স্কয়ার মড c স্কয়ার মাইনাস না প্লাস 2 ইনটু a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। সেখানে আমরা কি করে নিলাম, সেখানে কিন্তু আমরা a মড a স্কয়ার হচ্ছে কত তোমার 9, 25 এটা হচ্ছে 49 প্লাস 2 ইনটু a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a বিকাম 0, isn't it? তাহলে এখানে কত হলো, এখানে 34 হলো, 49 হলো, আর 13 83 হলো, আমি যদি ভুল না করে থাকি। তার মানে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a becomes minus 83/2, that will be your answer. Just think about the solution of the question, যে অর্থাৎ আমি কোন প্রশ্নের উত্তর করেছি। যদি আমাকে এই প্রশ্নটা বলতো যে ফাইন্ড a ডট b b ডট c c ডট a, তাহলে এইভাবে স্কয়ার করতাম। আর ইন্ডিভিজুয়ালি যা বললে সব বলে দিয়েছি আমি এখানে। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর যদি না থাকে আমি তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি।
No, sir. Okay, as you see, there is no problem. So definitely I'll go through the next one. Anyone, now I choose question number 22. Question number 22 তে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এখানে mod A is equal to 2, mod B is equal to 3, A dot B is equal to 4. বলা হয়েছে find A minus B তার mod। একটু আগে এই প্রসঙ্গে একটা কথা বলেছিলাম, মনে নিশ্চয়ই থাকবে। দেন ঠিক তার ইমিডিয়েট পরে তুমি দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 24 এ কি বলা হয়েছে? বলা হয়েছে A cap and B cap are unit vectors and theta is the angle between them. কি প্রুফ করতে বলা হয়েছে? 1 নম্বর cos theta by 2 is equal to half of A cap minus B cap এর mod। 2 নম্বর প্রুফ করতে বলা হয়েছে যে tan theta by 2 হচ্ছে A cap minus B cap, A cap plus B cap তার mod আলাদা আলাদা mod। এগুলো করতে বলা হয়েছে। So let's solve them one by one. For the first one, আমি একটু আগে বলেছিলাম যখনই তোমাকে কোনো ভেক্টরের মড বের করতে হবে তোমাকে তার সঙ্গে স্কয়ারটাকে অ্যাসোসিয়েট করতে হবে। তোমরা জেনে নাও বা বুঝে নাও মডের সাথে যারা মডের সাথে স্কয়ারের কিন্তু একটা ক্লোজ ক্লাসটা 10 মিনিটের কম সময় আছে। হ্যাঁ, ক্লাসটা আর 10 মিনিটের কম সময় আছে। যদি কারো অন্য টিচার থাকে তাহলে এখানে আর মানে না থেকে তুমি অন্য টিচারের কাছে চলে যেতে পারো। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর পরে ভিডিওটা দেখে নেবে, তাহলে অঙ্ক এখন তো অঙ্ক সলিউশন থিওরি বোঝানোর সময় এগুলো দরকার হয়, তাই তুমি চলে যেতে পারো। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা অন্যান্য ব্যাচগুলি সমান করে ফেলেছি। হ্যাঁ, তো আমরা এইটুকুই মানে এটা না আরো করাবো অঙ্ক। হ্যাঁ, তো 10 মিনিটে দেখবে আরো অঙ্ক হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটাই হবে লাস্ট সেশন। তাহলে A মাইনাস বি মড বের করতে বলেছে। আমরা একটু আগে বলেছিলাম যে কখনো কোনো জিনিসের মড যদি মডওয়ালা কোনো এক্সপ্রেশনে ভ্যালু বের করতে হয় অথবা মডওয়ালা কোনো এক্সপ্রেশনে ভ্যালু গিভেন থাকে তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমরা সবসময় কি চাইবো যে ওই মডওয়ালা জিনিসটাকে স্কোয়ার করতে, মানে মড নিজেই বলে আমাকে স্কোয়ার করো, ও ডেকে ডেকে বলছে ওর স্কোয়ারটার ভ্যালু বের করতে হবে। তো ওর স্কোয়ার মানে হচ্ছে আমরা শিখিয়েছি A minus B dot A minus B, according to me it is also an important জিনিস। আমরা শিখিয়েছিলাম A dot A is equal to mod A square, অর্থাৎ mod A square মানে হচ্ছে A dot A। তাহলে mod A square মানে এটা ডট এটা, এবং সেটা যদি করি আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি সময় বাঁচানোর স্বার্থে। মড এটা অনেকবার দেখিয়েছি, mod A square প্লাস mod B square minus 2 into A dot B. Now you see what is mod A? Mod A ছিল 2 square, mod B ছিল 3 square, আর what is the value of A dot B? A dot B is 4. A dot B is 4 means you will put here 4. So you'll get 9 plus 4 হচ্ছে 13 minus 8, you'll get 5. So therefore A minus B mod is equal to square root of 5. Answer. After that we'll go for next one. So complete. So get ready for next one. In our next question, দেখো cos theta by 2 is equal to A minus B mod আছে, মানে এখানেও তুমি দেখতে পাচ্ছ A minus B mod, আর mod থাকলে তোমাকে কি করতে হবে? আমি বারবার বলছি তোমাকে স্কয়ার করতে হবে। So you will go for squaring the relation. So কাকে স্কয়ার করবে? A minus B mod কে স্কয়ার করবে। এটা হচ্ছে A cap minus B cap dot A cap minus B cap, এটা হচ্ছে A dot A minus A dot B minus B dot A plus B dot B, অর্থাৎ A cap এর মডের স্কয়ার প্লাস B cap এর মডের স্কয়ার মাইনাস 2 A cap dot B cap। এটা মডে ওরা বলেছিল A and B আর ইউনিট ভেক্টর, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। এখন A dot B আবার আলাদাভাবে করতে হবে, 2 into mod A mod B, এবং A আর B এর মধ্যে অ্যাঙ্গেল যে থিটা এটাও ওরা বলে দিয়েছিল, তাই আমরা থিটা বসিয়ে দিলাম। তার মানে কি পেয়ে গেলাম? 2 minus
2 into 1 into 1 cos theta. You can take common 1 minus cos theta. 1 minus cos theta মানে হচ্ছে 2 sin square theta by 2. স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ ঠিক আছে, তুমি আবার 1 plus cos পেলে বলেছিলাম 2 cos square theta by 2, আর 1 minus cos পেলে তুমি 2 sin square theta by 2 ধরবে। আবার এখানেও এটা মিলে যাচ্ছে, তাই আমরা বলবো সুতরাং a minus b এর মড ইজ ইকুয়াল টু, তার স্কয়ার রুট করে দাও 2 sin theta by 2। কি করলাম গড নোস। আমি বোধহয় প্রশ্নটা ভুল তুলেছি বাবা, দেখো তোমরা প্রশ্নটা স্যার। ভুল তুলেছি। প্লাস হবে। এখানে প্লাস হবে, সবগুলো প্লাস করে দাও, সব প্লাস 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 প্লাস, তার মানে এখানে cos স্কয়ার হবে আর এখানে 2 sin 2 cos থিটা, সময়টা নষ্ট হয়ে গেল, 2 cos থিটা বাই 2। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, therefore cos theta by 2 is equal to half of a cap plus b cap. The first part is completed. So complete. Okay, now you'll go for next question, second part. এখানে দেখো a cap minus b cap আছে, এখানে a cap plus b cap আছে। আমরা এখানে যে কাজটা করব, অলরেডি আমরা এই জিনিসটার ভ্যালু বের করে ফেলেছি, তাহলে a cap minus b cap এর মড তার স্কয়ারটা বের করব, সেটা হয় mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার মাইনাস 2 into a dot b cos থিটা। তখন সেখান থেকে আমরা দেখাতে পারবো এইটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 1 plus 1 minus 2 into mod a mod b cos থিটা। এটা তো 1 হয়ে গেল, শুধুমাত্র cos থিটা, অর্থাৎ 2 into 1 minus cos থিটা মানে 2 sin square theta by 2। দ্যাট মিন্স a cap minus b cap is equal to, এটা 4 হয়ে যাবে, 2 sin theta by 2, অর্থাৎ sin theta by 2 is equal to a cap minus b cap by 2। মানে এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই, তাই আমরা একটু ঝটপট করে বেরিয়ে গেলাম এটার উপর দিয়ে। এবার আমাকে যে পার্টটা প্রুফ করতে বলা হয়েছে সেটা প্রুফ করছি। চলো এবার যে পার্টটা প্রুফ করতে বলা হয়েছে সেটা প্রুফ করার জন্য কি করতে হবে দেখো, therefore tan theta by 2 মানে sin theta by 2 বা cos theta by 2, sin theta by 2 এর ভ্যালু বেরিয়েছে a cap minus b cap by 2, এটা হচ্ছে a cap plus b cap তার মড বাই 2, 2 টু ক্যান্সেল, অর্থাৎ a cap minus b cap divided by a cap plus b cap আলাদা আলাদা মড হয়ে পড়ে থাকছে, hence the result is proved. কোশ্চেন নাম্বার 33। এখানে বলা হয়েছে a plus b এর মড is equal to mod a, then show 2a plus b is perpendicular to b. আমরা করছি, প্রথমত দেখে নাও আমাকে কি দেওয়া আছে। প্রথমত দেখে নাও আমাকে এটা দেওয়া আছে, আমি তো বললাম মডওয়ালা কোনো রিলেশন দেওয়া থাকলে আমাকে ডেকে ডেকে বলছে আমাকে স্কয়ার করো, তো স্কয়ার করলে তখন মড এ স্কয়ার মানে হচ্ছে a ডট এ, আর a প্লাস বি এর মড স্কয়ার হচ্ছে a প্লাস বি ডট a প্লাস বি। কন্টিনিউ করবে, তখন সেখান থেকে আমি স্টেপ জাম্প দিচ্ছি, mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার 2 into a ডট b is equal to mod a স্কয়ার পেয়ে গেলে, সেখান থেকে তুমি কন্টিনিউ করছো, সেখান থেকে দেখো mod a স্কয়ার ক্যান্সেল, তার মানে তুমি যা পাচ্ছ mod b স্কয়ার প্লাস 2 into a ডট b is equal to 0। এই মুহূর্তে আর বেশি কিছু পাচ্ছ না। নাও আমাকে দেখাতে হবে 2a plus b dot b is equal to 0, কারণ দেখো কি প্রুফ করতে বলা হয়েছে,
যে 2a প্লাস b ইজ পারপেন্ডিকুলার টু b। তো দুটো ভেক্টর আমরা কি করে পারপেন্ডিকুলার প্রুভ করি? ইফ ডট প্রোডাক্ট অফ দ্যাম ইজ 0, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়ে যায় তাহলেই একমাত্র দুটো ভেক্টর কি হয়? পারপেন্ডিকুলার হয়। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। তো আমরা দুটো ভেক্টর ডট করছি, এটা হচ্ছে 2 ইন্টু a ডট b প্লাস হচ্ছে b ডট b। তো ইজ ইকাল টু 2 ইন্টু a ডট b, b ডট b হচ্ছে মড b স্কয়ার, এন্ড ইট ইজ ইকুয়াল টু 0 বাই 1। এটা যদি 1 হয়, দেয়ারফর 2a plus b is perpendicular to vector b. Sir, complete. ওকে স্যার, তাহলে আজকে এইটুকুই থাকবে। আমি এক্ষুনি হোমওয়ার্ক পাঠাবো, ভিডিও ক্লাসগুলো পাঠিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ডে যথারীতি যথা টাইমে তোমরা চলে আসবে, যেন নিমন্ত্রণ যাতে না করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখানেই রাখছি। যদি কারো কোনো কথা থাকে, 1 মিনিটের মতো সময় আছে, 1 মিনিটের কম সময় আছে, বলতে পারো।